আজকে তোমাদের যে এডুকেশন সিডিপি ক্লাস, এই সিডিপি ক্লাসের বংশগতি আর পরিবেশ, হ্যাঁ, এই সম্পর্কে আজকে আলোচনা হবে। ওকে, তো তোমাদের কিছু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমি এখান থেকে বেছে বেছে নিয়ে এসেছি। ওকে, তো এই কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা দেবে, আর তার আগে তোমাদের একটু জেনে নিতে হবে যে পরিবেশ আর বংশগতি এই টপিকটা আমি তোমাদের শর্ট টিক্স হিসাবে দিয়েছি। দেখো, এখানে শর্ট টিক্স হিসাবে তোমাদের বোঝানোর জন্য খুব সহজে তোমরা পরিবেশ আর বংশগতি এই দুটো জিনিসকে তোমরা কিন্তু বুঝতে পারবে। ওকে, এখানে যে বিষয়টা হচ্ছে বংশগতি আর পরিবেশ। ওকে, তো তার আগে বংশগতি আর পরিবেশ বলার আগে তোমাদের আজকের যে টপিকটা চলছে সেটা তোমার সিলেবাসটা দেখো। এই সিলেবাসের যেখানে আছে তোমার ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। ওকে, অর্থাৎ তোমার 3 নম্বর চ্যাপ্টার দেখো, 1 2 3, 3 নম্বর চ্যাপ্টার যেটা বংশগতি ও পরিবেশ। আজকে এই বংশগতি ও পরিবেশ এই টপিকটাই হবে। ওকে, তো তো এই টপিকের তোমাদের যে প্রথম প্রশ্ন আসে তার আগে বংশগতি কি সেটা তোমাদেরকে জানতে হবে। ওকে, তো বংশগতি কি তোমরা দেখো, এই সংজ্ঞাটা একবার পড়ে নেবে। ওকে, যে বাবা মায়ের কাছ থেকে জিনের মাধ্যমে যে বৈশিষ্ট্য শিশু জন্মসূত্রে পায়, ওকে, সেটাই হচ্ছে বংশগতি। খুব সহজভাবে এটা উত্তর বা সংজ্ঞা। আর এর গায়ের রং হবে চোখের রং, উচ্চতা, রঙের, রক্তের গ্রুপ, কিছুটা আইকিউ টাইপের, থ্যালাসেমিয়ার মতো রোগ। ওকে, তো এই বিষয়টা তোমরা পরবর্তী কোশ্চেনের সঙ্গে ভালোভাবে বুঝতে পারবে। হ্যাঁ, এই কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা দেবে। বংশগতি যেমন জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় না জন্মগতভাবে প্রাপ্ত বৈশিষ্ট্য নির্ধারণ করে, এই সমস্ত কিছু তোমরা অ্যান্সারটা করবে। তার আগে পরিবেশ আর বংশগতি যারা পড়েছো, হ্যাঁ, তারা একটু দেখে নাও জাস্ট 2 মিনিটের জন্য। এখানে মনে রাখার যেটা ট্রিক্স দিয়েছি, ওকে, এই মনে রাখার ট্রিক্স যেটা দিয়েছি তোমার, দেখো, জন্মগত যা কিছু সেটাই কিন্তু বংশগতি। ওকে, আর এখানে কি অর্জিত যা কিছু সেটাই কিন্তু পরিবেশ। এই দুটো জিনিস তোমরা মাথায় রাখবে। পরিবেশের সঙ্গে তোমরা দেখতে পাবে যে জন্মের পর শিশু যা কিছু দেখে, শোনে বা শেখে, সেই সব কিছুই হচ্ছে পরিবেশ। ওকে, জন্মের পর আর জন্ম, বাবা মার কাছ থেকে যে জিনগত বৈশিষ্ট্য পেয়ে শিশু জন্মগ্রহণ করে বা জন্মগ্রহণ পরে যে যে বৈশিষ্ট্যগুলো গুলো তার পিতামাতার কাছ থেকে পায়, সেইগুলোই হচ্ছে, সেটাকেই বলা হয় বংশগতি। আর এখানে তোমার পরিবেশের উদাহরণটা তোমরা পড়ে নেবে, যে পরিবেশ স্কুল, বন্ধু, খাদ্য, সংস্কৃতি, শিক্ষা, খেলাধুলা, এগুলো হচ্ছে পরিবেশের উদাহরণ। এরপরে তোমরা দেখতে পাবে যে পরিবেশ আর বংশগতি এই চারটা তোমরা মুখস্থ করে নেবে। সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই চারটা। ওকে, যে বংশগতি আর পরিবেশটা দুটো পার্টে ভাগ করে দিয়েছি। ওকে, এই দুটো পার্টে ভাগ করে দিয়েছি বংশগতি ও পরিবেশটাকে। আর তার মধ্যে তোমাদের যেটা বংশগতি আছে, যেটা জন্মসূত্রে পাওয়া, আর পরিবেশটা হচ্ছে জন্মের পর অর্জিত। ওকে, এবার কোথা থেকে, অর্থাৎ ডিএনএ, জিন, বাবা মা, এই এইভাবে তোমাদের আমি টিপস বা ট্রিক্সের সাথে তোমাদের দিয়েছি, যাতে তোমাদের ভালোভাবে মনে থাকে। যেমন ডিএনএ, ডিএনএ ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, যার ফুল ফর্ম জিন, জিনের মাধ্যমে বংশগতির বৃদ্ধি, বাবা মায়ের কাছ থেকে যেটা পাই সেটা হচ্ছে বংশগতি। উদাহরণ হিসাবে চোখের রং, গায়ের রং, উচ্চতা, রঙের চাপ। আর কি কাজ করে বা কাজ কি এর বংশগতির, সম্ভাবনা তৈরি করে, সীমা ঠিক করে দেই। ওকে, সেই রকম পরিবেশের মধ্যে আমরা দেখব জন্মের পর অর্জিত, কোথা থেকে, স্কুল, পরিবার, খাবার, বন্ধু, সংস্কৃতি। আর এর উদাহরণ হচ্ছে ভাষা বলা, নামতা শেখা, ভদ্রতা, খেলাধুলা, এইগুলো হচ্ছে এর উদাহরণ পরিবেশের। খেলাধুলা করবে শিশু, ঠিক আছে, পরিবার থেকে কিছু শিখবে, খাবারটাও এর মধ্যে পড়ছে তোমার। তারপর এর কাজ কি, সম্ভাবনাকে বাস্তবে বিকশিত করা। জন্মের পর পরিবেশ থেকে যেগুলো শিখবে, হ্যাঁ, সেগুলো বা জন্মসূত্রে যেগুলো শিখবে সেগুলো পরিবেশে সঠিকভাবে উপস্থাপন করাটাই হচ্ছে পরিবেশ। তারপরে তোমরা এই কোশ্চিনের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবে। প্রথম প্রশ্ন হচ্ছে তোমার,
বংশগতি। তোমরা যারা লাইভে আছো তারাও অ্যান্সারগুলো দেবে, আর যারা পরবর্তীতে ভিডিওগুলো দেখবে তারা কিন্তু এই বংশগতির চ্যাপ্টার থেকে আমি যে কটা কোশ্চেন দিচ্ছি 25টা প্রশ্ন সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের এই চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টার থেকে তোমাদের 2টো কোশ্চেন থেকে 3টে কোশ্চেন আসবেই। ওকে, 2টো কোশ্চেন পাবেই গ্যারেন্টি। তো এই যে বংশগতি, এই বংশগতির নিচের 4টা অপশনের মধ্যে কোনটা সঠিক হবে? জিন দ্বারা নির্ধারিত, জন্মগত সূত্রভাবে জন্মগতভাবে প্রাপ্ত বৈশিষ্ট্য নির্ধারণ করে, সামাজিক স্তরের জন্য দায়ী, না উপরের সবগুলি? এখানে বংশগতিটা এর অ্যান্সার তাহলে কোনটা হবে? যে এ বি সি ডি, এই বংশগতির 4টা অপশনের মধ্যে কোনটা সঠিক অ্যান্সার হবে? তো এর সঠিক অ্যান্সার হচ্ছে, দেখো, বংশগতি যেহেতু বলা হচ্ছে যে জিন দ্বারা নির্ধারিত, একদম ঠিক। বংশগতি আগেই বললাম তোমাদের জিন দ্বারা গঠিত। এইখানে তোমরা দেখে নাও, এই যে জিন, এইখানে তোমাদের অনেক কোশ্চিনের অ্যান্সার লুকিয়ে আছে এই চারটাতে। ওকে, এই যে চার্ট, এই চারটাতে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। তো জিন দ্বারা পেয়ে গেলে একটা একটা আর জন্মগতভাবে প্রাপ্ত বৈশিষ্ট্য নির্ধারণ করে, এটা অবশ্যই অ্যান্সার হবে। জন্মগত, যেটা বাবা মার কাছ থেকে বা জন্মসূত্রে পাওয়া, এটাও পেয়ে গেলে বংশগতি। তার মানে দুটো ঠিক হচ্ছে। সামাজিক স্তরের জন্য দায়ী, এটাও সঠিক অ্যান্সার। ঠিক আছে, আর তার মানে কি, ডি নাম্বার হচ্ছে উপরের সব করে, তার মানে আমাদের অ্যান্সার আসবে ডি, উপরের সবকটি। 2 নম্বর প্রশ্ন দেখো, একটি সন্তান একটি নির্দিষ্টভাবে গঠিত হতে পারে। এখানে 4টা অপশন দেওয়া আছে, 1, 2, 3, 4। এই 4টা অপশনের মধ্যে তোমাদের অ্যান্সারটা কোনটা হবে? এ নম্বরে দেওয়া আছে এ নম্বরে দেওয়া আছে 1 এবং 2, বি নম্বরে দেওয়া আছে 1 এবং 3, সি নম্বরে দেওয়া আছে 2 এবং 3, আর ডি নম্বরে দেওয়া আছে 1 এবং 4। ওকে, তো এই 4টা অ্যান্সারের মধ্যে তোমাদের সঠিক অ্যান্সারটা বেছে বার করতে হবে। তোমাদের অপশানে যে একটাই অ্যান্সার থাকবে, হ্যাঁ, সেটা কিন্তু হবে না, কারণ তোমাদের 2টো অ্যান্সার থাকতে পারে, 3টেও অ্যান্সার থাকতে পারে একটা প্রশ্নেই। ওকে, তো এইখানে যে ব্যাপারটা হচ্ছে যে আমরা দেখব যে কিভাবে এর অ্যান্সারটা নেব। দেখো, 1 নম্বর আছে যে যেহেতু সন্তান একটি নির্দিষ্টভাবে গঠিত হতে পারে, সন্তানের গঠন হওয়ার কথা এখানে বলা হয়েছে। ওকে, পিতা ও মাতা থেকে, দেখো, পিতা ও মাতার থেকে এক এক হ্যাঁ সরি, পিতা ও মাতার থেকে এক একটি করে জিন পাই, একটি একটি করে জিন পাই, যে মায়ের কাছ থেকে জিন পাই একটা, বাবার কাছ থেকে জিন পাই একটা, বাবার কাছ থেকে পাই একটা, আর মায়ের কাছ থেকে পাই, যেটাকে বাবার কাছ থেকে এক্স ওয়াই ওয়াই এর মধ্যে, আর এটা এক্স এক্স এর মধ্যে। ওকে, এটার সাথে যদি এটা মিলিত হয়, কিংবা যেহেতু মেয়েদের দুটোই থাকে এক্স এক্স, তো মেয়েদের যেহেতু দুটোই থাকে এক্স এক্স, তো এক্স এর সাথে যদি এক্স কিংবা এক্স এর সাথে যদি এই এক্স এর মিলন মিলিত হয়, তাহলে কন্যা সন্তান জন্মগ্রহণ করে। মনে রাখবে, কন্যা সন্তান। আর যদি এই ওয়াই এর সঙ্গে এই এক্স কিংবা ওয়াই এর সঙ্গে এই ওয়াই যুক্ত হয়, তা এক্স যুক্ত হয়, যেহেতু মেয়েদের দুটো এক্স, তো এই ওয়াই এর সঙ্গে যদি যুক্ত হয় তাহলে পুত্র সন্তান জন্মগ্রহণ করে। তো তাহলে এইখানে তোমাদের যে 1 নম্বর অ্যান্সার অপশনটা দেওয়া আছে সেটা সঠিক। 2 নম্বর হচ্ছে পিতার থেকে সমস্ত জিন আর মাতার থেকে কিছু জিন পাই। পিতার থেকে সমস্ত জিন আর মাতা থেকে কিছু জিন না, পিতার থেকে একটি জিন, মায়ের কাছ থেকে একটি জিন হবে। তার মানে এখানে এই যে এখানে দেওয়া হয়েছে সমস্ত জিন, এই জায়গাটাতেই আছে ভুল। তার মানে
2 নম্বর অ্যান্সার হবে না। 3 নম্বরটা কি বলা হয়েছে, পিতার থেকে কিছু জিন এবং মায়ের থেকে কিছু জিন, দুটোই কিন্তু কিছু বলা বলা হয়েছে, অর্থাৎ এইটাকে অ্যান্সার হিসাবে ধরা যাবে। শুধু পিতার থেকে জিন পায়, ভুল, একদম ভুল। শুধু পিতা থেকে তো কোনো সন্তান জন্মগ্রহণ করতে পারে না, তাদের শরীর দেহ গঠন হতে পারে না। তো আমাদের অ্যান্সারে এলো 1 নম্বর ও 3 নম্বর। তো 1 নম্বর আর 3 নম্বর আমাদের কোনটা অপশনে আছে সেটা খুঁজবো, এ বি সি ডি এর মধ্যে। তো 1 নম্বর আর 3 নম্বর আছে বি এর মধ্যে, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের বি অপশনটা। ওকে, তারপরে কোশ্চেন দেখো, নিচের কোনটি সঠিক? বংশগতির প্রভাব একেবারে কম হতে পারে, বংশগতির প্রভাব কখনোই কম হয় না, বংশগত ও পরিবেশের প্রভাব সমান, আর বংশগত এবং পরিবেশের সমন্বয়। 3 নম্বর। ওকে, তো 3 নম্বরে তোমাদের যেটা বলা হচ্ছে যে কোনটি সঠিক, এখানে কোনটি সঠিক তোমাদের বিকল্পগুলির মধ্যে চিহ্নিত করতে হবে। বংশগতির প্রভাব একেবারে কম হতে পারে না, কম হতে পারে না, বংশগতির প্রভাব একেবারে কম হতে পারে এটা কিন্তু নয়, তার মানে এটা কিন্তু ভুল। বংশগতির প্রভাব কখনোই কম হয় না, কখনোই কম হয় না এই কথাটা কিন্তু বলা যাবে না। বংশগতির প্রভাব, ওকে, বংশগতির প্রভাব কিন্তু আছে। বংশগত ও পরিবেশের প্রভাব সমান, এক পরিবেশ আর বংশগত, বংশগত ও পরিবেশের যেখানে প্রভাব সমান আছে, এইটা নেওয়া যেতে পারে বংশগত ও পরিবেশের সমন্বয়, সমন্বয় না, প্রভাব সমান বলা হচ্ছে এখানে। ওকে, আর বংশগত ও পরিবেশ এই টপিকটাকে, হ্যাঁ, তোমরা এইভাবে নিতে পারো। সরি, বললাম 1 মিনিট। আচ্ছা, 3 নম্বর হচ্ছে এটা। তো তোমরা 3 নম্বর অ্যান্সারটা তাহলে কোনটা আসবে, বংশগত ও পরিবেশের প্রভাব সমান। ওকে, এবার 4 নম্বর দেখো, 4 নম্বর তোমরা অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো একবার। হ্যাঁ, আমি একটু দেখছি তোমাদের অ্যান্সারটা, 4 নম্বরের অ্যান্সারটা কোনটা হবে। হুম, 4 নম্বর যেটা বলা হচ্ছে, পিতা মাতা উভয়ের খাদ্য জীবনযাত্রার সমন্বয়ের সঙ্গে বা সমন্বয়ের জীবনযাত্রার সন্তানের উপর কি প্রভাব ফেলে। ওকে, তো এখানে দেখো যে একটা বলা হচ্ছে স্বাস্থ্যকর নীতি, এ নম্বর হচ্ছে স্বাস্থ্যকর নীতি, বি নম্বর হচ্ছে আচরণের নীতি, সি উন্নয়নের নীতি, ডি হচ্ছে উপরের সবগুলি। তো তাহলে এখানে যে পিতামাতা উভয়ের খাদ্য এবং জীবনযাত্রা সন্তানের উপর কি প্রভাব ফেলে, একটা সন্তান যখন জন্মগ্রহণ করে তখন, যখন মায়ের পেটে থাকে তখন থেকেই, যখন মায়ের পেটে থাকে তখন থেকে কিন্তু তোমার স্বাস্থ্যকর খাবার যদি খাওয়ানো হয় মাকে, তাহলে সেই খাবার শিশু গ্রহণ করে, তখন তার স্বাস্থ্য উজ্জ্বল হয়ে ওঠে বা ভালো হয়। ওকে, তো এখানে কি
কি হবে তাহলে, কি প্রভাব ফেলে সন্তানের জীবন, সন্তানের জীবনযাত্রা উপর কি প্রভাব ফেলে? পিতামাতার খাদ্যের উপর, আচরণের নীতি, আচরণ না, স্বাস্থ্যকর নীতি না, উন্নয়নের নীতি, উপরে সব বলি, এখানে উন্নয়নের নীতি করবে তোমার অ্যান্সার। ওকে, অ্যান্সার হবে সি, উন্নয়নের নীতি। 5 নম্বর দেখো, এখান থেকে কিন্তু তোমাদের দুটো কোশ্চেন কমন পাবেই। ওকে, নিচের কোনটি সঠিক বংশগতির প্রভাব নির্ভর করে? কোনটি সঠিক বংশগতির প্রভাব নির্ভর করে? বংশগতির উপর, পরিবেশের উপর, অভিজ্ঞতার উপর, না উপরের সবগুলি? বংশগতির প্রভাব নির্ভর করে। 5 নম্বর অ্যান্সারটা তোমাদের হবে বংশগতির উপর হবে না, পরিবেশের উপর। বংশগতির প্রভাব তো পড়বেই, বংশগতি আর পরিবেশ এই দুটোর কিন্তু প্রভাব একই। ওকে, তার মানে অভিজ্ঞতার উপর এখানে নাই অপশনে, বংশগতি পরিবেশ। আচ্ছা, বংশগতির প্রভাব কিন্তু বংশগতির উপর হবে না, পরিবেশের উপর প্রভাব পড়বে। কারণ বংশগতির যে জন্মগ্রহণের পর তার যে শরীরের বা তার যে আচরণটা, সেই আচরণটা কিন্তু সে পরিবেশের সঙ্গেই কিন্তু উপস্থাপন করবে। ওকে, পরিবেশের সঙ্গে তাকে মানিয়েও নিতে হবে এবং পরিবেশের সঙ্গে তাকে সামঞ্জস্য বিধান মেনে চলতে হবে। ওকে, তো এখানে অ্যান্সারটা হয়ে যাচ্ছে পরিবেশের উপর। 6 নম্বরটা দেখো, ব্যক্তির আচরণ নির্ভর করে বংশগতির উপর, কোন মনোবিজ্ঞানী এই তত্ত্বটিকে প্রদান করেন? টলস্টয়, ওয়াটসন, লক ও ওয়াটসন এবং স্কিনার। তাহলে 6 নম্বর অ্যান্সার হবে তোমার টলম্যান। ওকে, টলম্যান হচ্ছে বংশগতির উপর কোন মনোবিজ্ঞানী এই তত্ত্বটি প্রদান করেন। ওকে, ব্যক্তির আচরণ নির্ভর করে বংশগতির উপর, মেন হচ্ছে ব্যক্তির আচরণ নির্ভর করে বংশগতির উপর, এটা বলেছেন টলম্যান। 7 নম্বর কোশ্চেন দেখো, ব্যক্তি তার পরিবেশের মধ্যে বসবাস করে, সমাজ, সংস্কৃতি, ধর্ম ইত্যাদি দ্বারা প্রভাবিত হয়, এই ধারণাকে কি বলা হয়? এই ধারণাকে কি বলা হয়? তাহলে এর অ্যান্সার হবে সাংস্কৃতিক মনোবিজ্ঞান, সামাজিক সংস্কৃতি মনোবিজ্ঞান, জৈবিক মনোবিজ্ঞান। এখানে অ্যান্সার হবে সামাজিক মনোবিজ্ঞান। ওকে, 8 নম্বর দেখো, পিতা ও মাতা তাদের সন্তানদের সম্পর্কিত সম্পূর্ণতা সমান হয় না, এর কারণ হলো কোনটা? পিতামাতা এবং তাদের সন্তানদের সম্পর্কিত সম্পূর্ণতা সমান হয় না, এর কারণ হচ্ছে যে পিতার জিন সন্তানদের মধ্যে মিশ্রিত হতে পারে। অবশ্যই পারে, সমানভাবে হয় না, তার কারণ হচ্ছে পিতার জিন সন্তানদের মধ্যে মিশ্রিত হতে পারে, মাতার জিন সন্তানদের উপর মিশ্রিত হতে পারে, এটাও পারে। মাতার মাতার জিনও সন্তানের উপর মিশ্রিত হতে পারে, তার ফলে কি হয়, সম্পূর্ণতা সমান হয় না, এর কারণেও হতে পারে। বংশগতির প্রভাবে কোনো ত্রুটি, এটাও হতে পারে, কোনো বংশগতির ত্রুটির কারণে তাদের সমান হয় না, সন্তান সন্ততিদের সম্পূর্ণতা সেটা সমান হয় না। তার মানে উপরের সবগুলি অ্যান্সার হচ্ছে। ওকে, 9 নম্বর দেখো, বংশগতভাবে কিশোররা সাধারণত কিশোরদের থেকে এগিয়ে থাকে। বংশগতভাবে কিশোররা সাধারণ কিশোরদের থেকে এগিয়ে থাকে কেন? কারণ বংশগতভাবে যদি কেউ তার শারীরিক, তার পরিবেশের জন্য যে ই বা মনে করো তোমরা এই বিষয়টাকে, যে বংশগতির ফলে কি হয়, তার পিতামাতার কাছ থেকে যে বুদ্ধি বা ক্ষমতা, হ্যাঁ, কিংবা ভাষার যে জ্ঞান, কিংবা সামাজিকভাবে যে চলাফেরারি, সেটা কিন্তু জিনগতভাবে শিশুদের শরীরে আসে। ওকে, ওই অনেক ক্ষেত্রে দেখে বংশগতির মানে পিতার হতে পারে কিংবা দাদুর হতে পারে, এই বংশগতির একটা ধারাবাহিকতা কিন্তু শিশুর মধ্যে থাকে। হ্যাঁ, পূর্বপুরুষ যদি ধরা যায়, পূর্বপুরুষ, 1 মিনিট, যদি তোমাদের পূর্বপুরুষ ধরা যায়, কোনো একটা পূর্বপুরুষের নাম ধরো, সেই পূর্বপুরুষ থেকে চলে এলো তোমার দাদুর বাবা, তারপর তোমার চলে এলো দাদু, তারপর তোমার চলে এলো বাবা, তারপর চলে এলো তুমি, মানে আমি লিখলাম, আমি দেখে তোমরা নিজেরাকে কল্পনা করবে। অর্থাৎ যখন বংশগতিটা
আসে আমার মধ্যে, ওকে, আমার মধ্যে যখন এই বংশগতিটা আসে তখন কি হয় যে আমার জিনগত বৈশিষ্ট্য বাবার জিনগত বৈশিষ্ট্যর খানিকটা অনেকটাই মিল, তারপর দাদুর জিনগত বৈশিষ্ট্য খানিকটা আমি পাবো, দাদুর বাবার জিনগত বৈশিষ্ট্যটা খানিকটা পাবো, হয়তো তারপরে দেখো পূর্বপুরুষের জিনগত বৈশিষ্ট্য হয়তো তারপর আমাদের মধ্যে আর ম্যাচ খাবে না। হ্যাঁ, যখন বেশি দূর পর্যন্ত পূর্বপুরুষের সঙ্গে তোমার ডিএনএ টেস্ট করতে যাবে তখন কিন্তু সম্পূর্ণভাবে মিলবে না সেইভাবে, হ্যাঁ, যে আমি তার বংশ। ওকে, তো আমার সঙ্গে বাবার যদি জিনগত বৈশিষ্ট্য মেলাতে যায় তাহলে কিন্তু ম্যাচ খেয়ে যাবে, দাদুর সঙ্গে যদি করে তার খানিকটা হয়তো ম্যাচ খাবে। আবার অনেক ক্ষেত্রে কি হয়, আমি যে আছি আমার সঙ্গে জিনগত বৈশিষ্ট্য কোনো একটা দাদুর মিল খেলো কিংবা বাবার মিল খেলো, এই রকমও হয়। ওকে, এই হচ্ছে 9 নম্বর। তাহলে 9 নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা কি হবে? তাহলে তোমার এটা থেকে তোমরা তাহলে বোঝা যাচ্ছে যে সাধারণ ক্ষমতা ও বুদ্ধির ক্ষেত্রে A নম্বর রাইট অ্যান্সার। ওকে, 10 নম্বর দেখো, বংশগতির প্রভাব নির্ণয় করার জন্য। আচ্ছা, আচ্ছা, বাপন, বাপন তুমি বলছো বাংলাতে প্রবলেম হচ্ছে স্যার হিন্দি সলভ করতে করতে। আচ্ছা, হিন্দি সলভ করতে করতে আমি তোমাদেরকে বাংলাতে, তোমাদের কাছে যদি কোনো হিন্দি বই থেকে থাকে কিংবা কোনো কিছু থাকে যে এনসিআরটি কোনো হিন্দি, আমার কাছে অবশ্য একটা বই আছে, তো তোমাদের কাছ থেকে যদি কিছুটা থাকে তোমাদের কাছে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাবে। ওকে, গ্রুপে তোমরা দিলেই হবে, সবাই দেখতে পাবে সেখানে। ওকে, তো আমি তোমাদের বাংলাতে ট্রান্সলেট করে বুঝিয়ে দেবো টপিক ওয়াইজ। ওকে, বিশেষ করে তোমাদের ইতিহাস, ভূগোল আর পলিটি, এই তিনটে, ইতিহাস, ভূগোল আর পলিটি, এই তিনটের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে এই এসসিআরটি হিন্দি থেকে পড়তে হবে কিংবা ইংলিশ থেকে। তো আমি যে কোশ্চেনগুলো এখন করাচ্ছি সেগুলো অ্যান্সার করো। ওকে, অ্যান্সারগুলো দাও। 10 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হবে? 10 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা দাও। ওকে, তো 10 নম্বর দেখো, বংশগতির প্রভাব নির্ণয় করার জন্য যমজদের উপর পরীক্ষা করেন। তারা হলো যমজদের উপর পিতার সন্তান, মনে করো দুজনের নাম হচ্ছে রমেশ আর একজনের নাম মনে করো রমেশ আর একজনের নাম হচ্ছে আহ, হিমেশ, রমেশ আর হিমেশ, এই দুজন কিন্তু যমজ সন্তান। ওকে, তাহলে কোশ্চেনে বলা হচ্ছে বংশগতির প্রভাব নির্ণয় করার জন্য যমজদের উপর যমজদের উপর পরীক্ষা করেন। তারা হলো পারিবারিক পরিবার, দ্বৈত পরিবার, অভিন্ন যমজদের নিয়ে গবেষণা, অভিন্ন ও মাতৃ যমজদের নিয়ে গবেষণা। 10 নম্বর, 10 নম্বর তাহলে তোমার হচ্ছে যে পারিবারিক পরিবার যেটা আছে সেটা হবে না, কারণ বংশগতির কথা বলা হচ্ছে যে বংশগতির প্রভাব করার জন্য যমজদের উপর পরীক্ষা করেন। দ্বৈত পরিবার কোনো মতে না, দুটো পরিবারের মধ্যে এটা কোনো সময় হতে পারে না। অভিন্ন যমজদের নিয়ে গবেষণা, অভিন্ন যমজদের নিয়ে গবেষণাও কিন্তু করা হয় না, কারণ যমজ মানে তো অভিন্ন খানিকটা এখানে আছে, কারণ অভিন্ন যমজ যেটা বলা হচ্ছে যে আচ্ছা, 2 নম্বর আছে অভিন্ন এবং মাতৃ যমজদের নিয়ে গবেষণা। এখানে অভিন্ন যমজদের নিয়ে গবেষণা, তার মধ্যে থেকে 2 নম্বর যেটা আছে যে অভিন্ন এবং মাতৃ যমজদের নিয়ে গবেষণা, এইটা বেশি মনে হচ্ছে অ্যান্সারটা সঠিক, তাহলে তোমাদের অ্যান্সারটা এক্ষেত্রে 2 নম্বর করবে। ওকে, এটার উপরেই বেশি গুরুত্ব মনে হচ্ছে, এটাই সঠিক অ্যান্সার। 11 নম্বর দেখো, ব্যক্তিত্বের গঠনে বংশগতির ভূমিকা। তার আগে আর একটা জিনিস দেখো, বংশগতি যেহেতু বলছি, তোমাদের যখন জীবন বিকাশ, এই জীবন বিকাশটা ঘটবে কিভাবে? দেখো, জীবন বিকাশ, এই জীবন বিকাশটা তোমাদের কিন্তু
আহ, এই জীবন বিকাশটা কিন্তু তোমাদের আহ, দুটো, যেহেতু বললাম আমি যে একটা বংশগতি আর একটা পরিবেশ, এই জীবন বিকাশটাকে যদি ভাগ করি, এখানে লিখছি দেখো, এই জীবন বিকাশটা হচ্ছে তোমার বংশগতি ইনটু পরিবেশ। ওকে, জীবন বিকাশ হচ্ছে বংশগতি ও পরিবেশের সমন্বয়। ওকে, তেমনি শিশুর জীবন বিকাশ ঘটবে। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে বংশগতি ইনটু পরিবেশ আছে। আর তোমাদের অপশনে যদি তোমাদের এই কোশ্চিনটা থাকে জীবন বিকাশ সমান বংশগতি ইনটু পরিবেশ, আবার যদি থাকে বংশগতি প্লাস পরিবেশ, তাহলে কিন্তু এটা হবে না। ওকে, এইটা কিন্তু ভুল, এটা ভুল, রাইট হচ্ছে এটা। ওকে, বংশগতি ও পরিবেশ ইনটু, এটাই হচ্ছে মেন গুণিতক, বংশগতি গুণিতক পরিবেশ হচ্ছে জীবন বিকাশ, নট বংশগতি প্লাস পরিবেশ। তারপরে দেখো, তাহলে এই আনসারটা কি হবে? ব্যক্তিগত গঠনের বংশগতির ভূমিকা, প্রধান, গৌণ, আংশিক আর উপরে সবগুলি। প্রধান হবে না, প্রধানও হবে, গৌণ হবে, আংশিকও হবে, অর্থাৎ উপরের সবগুলিকেই রাইট অ্যান্সার এখানে করবে। তোমরা কোশ্চেনগুলো খাতাতে লিখে নেবে। ওকে, সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন দুটো কমন পাবেই এই বংশগতি চ্যাপ্টার থেকে, তোমাদের দুটো কোশ্চেন কমন আসবেই, 30টাতে দুটো কোশ্চেন পাবেই কমন। নিচের মনোবিজ্ঞানীদের মধ্যে কে পরিবেশবাদী বলে খ্যাত? চারজন আছে, টলম্যান, ওয়াটসন, স্কিনার আর জেমস। এই চারজনের মধ্যে একজন হচ্ছে পরিবেশবাদী বলে খ্যাত, চারজন মনোবিজ্ঞানী। তো এই চারজনের মধ্যে ওয়াটসন হচ্ছেন পরিবেশবাদী। ওকে, এনাকে পরিবেশবাদী, পরিবেশের উপর তিনি আলোচনা করেছেন। 13 নম্বর দেখো, বিভিন্ন ব্যক্তির উপর প্রভাব বিস্তার করে, বিভিন্ন ব্যক্তির উপর প্রভাব বিস্তারকারী সব কিছুই হলো পরিবেশ। তোমাদের এখানে দেখো, প্রশ্নটা কিন্তু প্রথমে দেওয়া নেই, শেষে দেওয়া আছে। কি দেওয়া আছে? পরিবেশের সঠিক সংজ্ঞা হলো, পরিবেশের সঠিক সংজ্ঞা হলো। ওকে, অপশনগুলো উপরে দেওয়া আছে, এইভাবে তোমাদের কোশ্চেন আসতে পারে। বিভিন্ন ব্যক্তির উপর প্রভাব বিস্তারকারী সবকিছুই হলো পরিবেশ, বংশগত থেকে পরিবেশ কিছু কিছু বিষয়ের উপর প্রভাব বিস্তার করে, ব্যক্তির উপর প্রভাব বিস্তারকারী সবকিছুই হলো পরিবেশ, বংশগতির দ্বারা প্রভাবিত কিছু বিষয় পরিবেশে প্রকাশ পায়। তাহলে এই জায়গাটায় যেটা ব্যাপার হচ্ছে যে দেখো, প্রথমে যেটা বলছে বিভিন্ন ব্যক্তির উপর প্রভাব বিস্তারকারী সবকিছু পরিবেশ, প্রভাব তো বিস্তার করবেই, প্রভাব বিস্তারকারী পরিবেশ, এটাও রাইট অ্যান্সার। তার মানে আমরা এটাকে সঠিক অ্যান্সার হিসাবে রাখতে পারি। তারপর 2 নম্বরটা যেটা আছে, বংশগতি থেকে পরিবেশ কিছু বিষয়ের উপর প্রভাব বিস্তার করে। হ্যাঁ, কিছু বিষয়ের উপর প্রভাব বিস্তার করে বংশ থেকে পরিবেশ, এটা তো অবশ্যই, কারণ বংশগতির পরের বংশগতি ইন্টু পরিবেশই হচ্ছে একজন একজন জীবন বিকাশের ক্ষেত্রে উপযোগী। 3 নম্বর হচ্ছে ব্যক্তির উপর প্রভাব বিস্তার করে সবকিছু পরিবেশ তো কোনো মতেই হবে না। ওকে, বংশগতি দ্বারা প্রভাবিত কিছু বিষয়, এই যে কিছু আর এই যে কিছু, দেখো এই যে কিছু আর সবকিছু, এই দুটোতেই ঝামেলা লাগিয়ে দিয়েছে, ওই জন্য এই দুটো বাদ। তাহলে তোমার 1 নম্বর হচ্ছে আর 2 নম্বর অ্যান্সারটাকে নিতে পারছি। ওকে, তাহলে 1 নম্বর আর 2 নম্বর আছে এ নম্বরে, তো এ নম্বর হয়ে যাবে রাইট অ্যান্সার। 14 নম্বর দেখো, কোনটি সঠিক? নির্দিষ্ট পরিবেশের উপর শিক্ষকের নির্ভরতা থাকা প্রয়োজন। এ হচ্ছে শ্রেণীকক্ষ পরিবেশ, বি বিদ্যালয়ের পরিবেশ, সি পারিবারিক পরিবেশ, সামাজিক পরিবেশ। এই 4টা অপশনের কোনটা হবে 14 নম্বর? যে
পরিবেশের উপর শিক্ষকের নির্ভরতা থাকা প্রয়োজন। সামাজিক পরিবেশ, সমাজের ক্ষেত্রে শিক্ষকের নির্ভরতা থাকা কোনো মতেই প্রয়োজন নয়। সামাজিক, কারণ সে শিক্ষা দেবে ছাত্রকে, শিশুকে, তাহলে এটা কোনো মতেই হবে না। শ্রেণীকক্ষের পরিবেশ আর বিদ্যালয়ের পরিবেশ আর পারিবারিক পরিবেশ। পারিবারিক পরিবেশ কিন্তু তোমাদের অনেকটা ভাইটাল ব্যাপার। পরিবার যদি ঠিকঠাক থাকে বা সঠিক থাকে, ওকে, পরিবার যদি শিশুকে ভালো শিক্ষা দেয়, ভালো টিচার দেয়, তাহলে কি হয় যে পরিবেশের সঙ্গে মানাতে, শিশুর শিক্ষা গ্রহণ করতে অনেকটা সুবিধা হয়। ওটাই বলা হচ্ছে যে পরিবেশের উপর শিক্ষকের নির্ভরতা থাকা দরকার। পারিবারিক পরিবেশটা যেটা আছে, ওকে, পারিবারিক পরিবেশে তোমাদের যদি এই যে শিক্ষকের নির্ভরতার কথা বলা হচ্ছে, পাশের বাড়িতে তোমার যদি পরিবেশ যদি খুব খারাপ থাকে, সেখানে পড়াটা যেমন অসম্ভব হয়ে ওঠে, সেই রকম ব্যাপারটা হচ্ছে। তার মানে শ্রেণীকক্ষ পরিবেশ হবে না, বিদ্যালয় পরিবেশ হবে না, পারিবারিক পরিবেশটা বেশি গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে। 15 নম্বর দেখো, এই এক ধরনের আচরণের পরিবর্তন যদি অভিজ্ঞতার দ্বারা ঘটে, তবে বলা হয়, যদি এক ধরনের আচরণের পরিবর্তন অভিজ্ঞতা দ্বারা ঘটে, তাহলে তাকে কি বলা হবে? তবে তাকে বলা হবে অভ্যাস। অভ্যাস হবে রাইট অ্যান্সার। 16 নম্বর দেখো, শিক্ষার্থীর শিক্ষার জন্য কি হওয়া উচিত? শিক্ষার্থীর শিক্ষার জন্য হওয়া উচিত কোনটা? এ, বি, সি, ডি। এ, বি, সি, ডি। তাহলে শিক্ষার ব্যক্তিগত অভিজ্ঞতার উপর গুরুত্ব দেওয়া, শিক্ষার পার্থক্য ভিত্তিক শিক্ষার পরিবেশ তৈরি করা। তোমাদের এই বি অ্যান্সারটা রাইট অ্যান্সার। শিক্ষার পার্থক্য ভিত্তিক শিক্ষার ব্যক্তিগত পার্থক্য ভিত্তিক শিক্ষার পরিবেশ তৈরি করা হচ্ছে শিক্ষার্থীর শিক্ষার জন্য একটা উপযুক্ত পরিবেশ। 17 নম্বর দেখো, নিচের কোনটি সঠিক নয়? তাহলে 17 নম্বর অ্যান্সারটা কোনটা নেব? শিক্ষণ পদ্ধতি নির্ধারণে, শিক্ষণ কার্য, শ্রেণী ব্যবস্থাপনা, না শিক্ষার্থীদের পারিবারিক বিচার? নিচের কোনটি সঠিক নয়? শিক্ষার পদ্ধতি নির্ধারণ, এটা তো 17 নম্বর না, শ্রেণী, এটা তো শিক্ষণ পদ্ধতি নির্ধারণে, তাহলে এটা এটা কিন্তু সঠিক। শিক্ষণ পদ্ধতি নির্ধারণে, শিক্ষণ কার্য, শ্রেণী ব্যবস্থাপনা আর শিক্ষার্থীদের পারিবারিক বিচার। তাহলে তোমার অ্যান্সার হবে শ্রেণী ব্যবস্থাপনা এখানে, যেহেতু এটা ভুল অ্যান্সার, শ্রেণী ব্যবস্থাপনা হয় না, মনে রাখবে। ওকে। 18 নম্বর দেখো, জন লক বলেছেন, আমাকে 1 ডজন সুস্থ মানব শিশু দাও। কেমন মানব শিশু? সুস্থ মানব শিশু। সুস্থ মানব শিশু দাও, কে বলেছেন? জন লক। ওকে। তো এখানে বলা হচ্ছে যে আমি তাদের উপযুক্ত পরিবেশ রেখে যে কোনো একটি পেশায় তৈরি করতে পারি, এর থেকে কি শিক্ষা করা হয়? অর্থাৎ আমি তাদের উপযুক্ত পরিবেশে রেখে যে কোনো একটি পেশায় তৈরি করতে পারি। একটা পেশা বলতে যে কোনো কাজ করো তুমি, হ্যাঁ। তার আগে এখানে দেখে নিই একবার, আমাকে 1 ডজন সুস্থ মানব শিশু দাও এবং তাদের উপযুক্ত পরিবেশে রেখে, মনে করো তোমাকে 1 ডজন মানব শিশু দিল, ওকে, তার মধ্যে তাদের উপযুক্ত পরিবেশে, খারাপ পরিবেশে না, তাদের বসবাসের যোগ্য হিসাবে একটা ভালো পরিবেশ দেখে বা উপযুক্ত পরিবেশ দেখে তাদের কি করবে? প্রত্যেকজনকে একটি করে পেশায় নিযুক্ত করবেন। এই যে এই শিক্ষাটা, এই শিক্ষাটা তোমার এর থেকে কি শিক্ষা করা যায়? এই যে শিক্ষা থেকে আমরা কি করি, সেই অপশনে
আমরা এই কোশ্চিনের অ্যান্সারটা খোঁজার চেষ্টা করব। বংশগতির গুরুত্ব পরিবেশের তুলনায় কম। পরিবেশের গুরুত্ব বংশগতির তুলনায় বেশি। অবশ্যই বংশগতির তুলনায় বেশি পরিবেশের গুরুত্ব। বি নাম্বার। সি নাম্বার বলছে পরিবেশ বংশগতির উপর প্রভাব বিস্তার করে, এটা না। তার মানে তোমার এখানে পরিবেশের গুরুত্ব বংশগতির তুলনায় বেশি, বি নম্বর হবে সঠিক অ্যান্সার। এই কোশ্চেনগুলো কিন্তু আসবে 25টা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আমি তোমাদের এখানে নিয়ে এসেছি। এটা হচ্ছে 18 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন দেখো, দুটি শিশু যদি একই পরিবারে জন্মগ্রহণ করে তবে বলা যায় যে জিনগতভাবে তারা একই হবে। যদি দুটি শিশু পরিবারের জন্মগ্রহণ করে, জিনগতভাবে তারা একই হবে, পরিবেশগতভাবে তারা একই হবে, সামাজিকগতভাবে তারা একই হবে, শিক্ষাগতভাবে তারা একই হবে। তাহলে এখানে পরিবার বলেছে, অর্থাৎ পরিবার জন্মগ্রহণ করে তবে বলা যায় যে সামাজিকভাবে তারা একই হবে, পরিবেশগতভাবে না, জিনগতভাবে তারা একই হবে না। দুটি শিশু বলেছে, কারণ একই মায়ের গর্ভ থেকে যে শিশু সেটা কিন্তু এখানে বলা হয়নি। তার মানে জিনগতভাবে তারা একই হবে না। পরিবেশগতভাবে এখানে পরিবেশে তো কোনো প্রভাব পড়বে না। সামাজিকভাবে তারা একই হবে। শিক্ষক এখানে তোমরা সামাজিকভাবে অ্যান্সারটা করবে, এটা তোমাদের সঠিক অ্যান্সার হবে। ওকে। 20 নম্বর হচ্ছে সব ধরনের শিখন প্রক্রিয়ার মধ্যে রয়েছে। কি রয়েছে সব ধরনের শিখন প্রক্রিয়ার মধ্যে? এক, তোমরা অ্যান্সারগুলো কমেন্ট বক্সে লিখে জানাবে। ওকে, তবে তোমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে। প্রথমে তোমরা কি করবে, এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত প্লে করে দেখে নেবে। দেখার পর তোমরা এই কোশ্চেনের অ্যান্সার করার পর তারপর পরবর্তীতে আরেকবার ভিডিও প্লে করবে। তখন যে কোশ্চেনটা তোমাদের সামনে আসবে তার অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে এ বি সি 20-র এ অ্যান্সার হবে কিংবা 20-র বি অ্যান্সার হবে, এইভাবে তোমরা কিন্তু লিখে নেবে। তবে কি হবে, তোমার ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে তুমি যে লিখছো, এই তোমার দেখার সঙ্গে যে লেখা, এটার মেলবন্ধনের মাধ্যমে কি হবে বলতো, তোমাদের মনে থাকবে ভালো, অর্থাৎ স্মৃতিশক্তিতে ভালোভাবে তোমাদের মনে থাকবে। বুঝতে পারলে? তো 20 নম্বর তাহলে তোমাদের কি বলা হচ্ছে, শিখন প্রক্রিয়ার মধ্যে রয়েছে, কোনটা শিখন প্রক্রিয়ার মধ্যে রয়েছে? আচরণ পরিবর্তন শিখন প্রক্রিয়ার মধ্যে নেই। পরিবেশটা আছে শিখন প্রক্রিয়ার মধ্যে। বংশগত ও পরিবেশের মধ্যে মিথস্ক্রিয়া পরিবেশের মধ্যে আছে, কিন্তু এখানে দেখো, এখানে পরিবেশ আর বংশগত দুটোই কিন্তু দিয়েছে, সেহেতু আমরা এই দুটোকে কিন্তু অ্যান্সার নেবো, অর্থাৎ সি নম্বরটা কিন্তু আমরা অ্যান্সার নেব। পরিবেশ শুধু একাই আছে, তো ওই জন্য আর ওটাকে আমরা অ্যান্সারটা নেব না। ওকে। 21 নম্বর হচ্ছে শিশু ব্যক্তিত্ব গঠনে সমাজের ভূমিকা এবং সামাজিক পরিবেশের প্রভাব ব্যাখ্যা করেছেন। তিনি হলেন ফ্রয়েড, ব্রনফেনব্রেনার, বনফেনব্রেনার। এ নম্বর হচ্ছে ফ্রয়েড, বি বনফেনব্রেনার, সি পিয়াজে, ডি স্কিনার। তাহলে 21 নম্বরের অ্যান্সারটা তোমাদের কি হবে? এখানে তোমার 21 নম্বর অ্যান্সার যেটা বলা হচ্ছে যে তিনি হলেন, যে কোনো একজনকে বলেছেন, এই ব্যাখ্যাটা দিয়েছেন কিন্তু ব্রনফেনব্রেনার। কে দিয়েছেন? ব্রনফেনব্রেনার। উচ্চারণ করতে একটু। তারপরে 22 নম্বর দেখো, শিক্ষকের কাজ হলো বংশগতির উপর যে বৈশিষ্ট্য নির্ভর করে সেগুলি সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা, নাকি শিক্ষার্থীদের পরিবেশের প্রভাব সম্পর্কে সচেতন করা, নাকি শিক্ষার্থীদের শেখার উপযোগী পরিবেশ তৈরি করা, নাকি উপরে সবগুলি? তাহলে 22 নম্বর, তাহলে তোমার যে শিক্ষকের কাজ যেটা বলা হচ্ছে বংশগতির উপর যে বৈশিষ্ট্যগুলি নির্ভর করে সেগুলি সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা, এটাও হবে। শিক্ষার্থীদের পরিবেশের প্রভাব সম্পর্কে সচেতন করা, অবশ্যই এটা শিক্ষকের কাজ। শিক্ষার্থীর শেখার উপযোগী পরিবেশ তৈরি করা, এটাও শিক্ষকের মূল কাজ। তাহলে এখানে আমরা উপরের সবকটি অ্যান্সারটা করে দেবো। তোমরা কিন্তু মুখস্থ রাখবে, এটাও মুখস্থ করবে, এটা মুখস্থ করবে, এটা মুখস্থ করবে। ওকে, কারণ তোমাদের এখানে 3টে অপশনে দেওয়া আছে, 3টে সঠিক অ্যান্সার হতে পারে যেখানে উপরের সবগুলি দেওয়া নাই। ওকে, তাহলে তোমাদের এই শিক্ষকের কাজটা বলা হচ্ছে যে কোনো এই 3টের মধ্যে একটা থাকলো,
আর অন্যগুলো আদার্স অপশন থাকলো, তখন তোমরা কি করবে, এই যে অপশনটা এটা যদি তোমরা মুখস্থ করে নাও, বুঝে পড়ে নাও, তাহলে তোমাদের সেক্ষেত্রে কাজে লেগে যাবে। ওকে, তারপরে 23 নম্বর কোশ্চিনে চলে যাব। 23 নম্বর বলছে ব্যক্তিগত পার্থক্য নির্ণয়ে শিকন পদ্ধতি হলো। ব্যক্তিগত পার্থক্য নির্ণয়ে শিকন পদ্ধতি হচ্ছে প্রকল্প পদ্ধতি, দলগত পদ্ধতি, সমস্যা সমাধান পদ্ধতি, উপরের সবগুলি। 23 নম্বর কোনটা হবে? 23 নম্বর কোশ্চিন কোনটা হবে তাহলে? দেখো, প্রকল্প পদ্ধতি। ব্যক্তিগত পার্থক্য নির্ণয়ের শিকন পদ্ধতিগুলি হচ্ছে প্রকল্প পদ্ধতি, অবশ্যই প্রকল্প পদ্ধতি হবে, কারণ প্রকল্পের মাধ্যমে সেটা শিক্ষণ দেওয়া হয়। তোমরা প্রকল্প করেছো নিশ্চয়ই শিক্ষণে। দলগত পদ্ধতি, দলগত পদ্ধতিও হবে, দলগতভাবে শিক্ষা দেওয়া। সমস্যার সমাধান পদ্ধতিও হবে। তাহলে উপরের সবগুলি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। 24 নম্বর দেখো, শিক্ষকের ব্যক্তিগত পার্থক্য বিষয়ক ধারণা হলো শিক্ষকদের মধ্যে ব্যক্তিগত বৈচিত্র্য বোঝা, ব্যক্তিগত পার্থক্য অনুযায়ী শিক্ষণ পদ্ধতি ব্যবহার করা, প্রতিটি শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী শিক্ষা প্রদান করা, উপরের সবগুলি। তাহলে এখানে 24 নম্বর কোশ্চেনের অ্যান্সার কোনটা হবে? এখানে দেখো, যেহেতু ব্যক্তিগত শিক্ষকের ব্যক্তিগত পার্থক্য বিষয়ক ধারণার কথা বলা হচ্ছে, সেহেতু শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত বৈচিত্র্য বোঝা এটা অবশ্যই দরকার। ব্যক্তিগত পার্থক্য অনুযায়ী শিক্ষণ পদ্ধতি ব্যবহার করা এটা অবশ্যই দরকার। প্রতিটি শিক্ষার্থী প্রয়োজন অনুযায়ী শিক্ষা প্রদান করবে, এটাও অবশ্যই দরকার। এটা হচ্ছে ব্যক্তিগত পার্থক্য বিষয়ক ধারণা। তাহলে আমরা উপরের সবগুলি অ্যান্সার করে দেব। 25 নম্বর দেখো, নিচের কোন বৈশিষ্ট্যগুলি বংশগতির অন্তর্ভুক্ত? নিচের কোন বৈশিষ্ট্যগুলি বংশগতির অন্তর্ভুক্ত? তাহলে 25 নম্বর, তাহলে দেখো যে এ হচ্ছে লিঙ্গ, বি বুদ্ধির স্তর, সি উচ্চতা, ডি শিক্ষার সম্ভাবনা। তাহলে এখানে যে বলা হচ্ছে যে বংশগতির অন্তর্ভুক্ত বৈশিষ্ট্য, বংশগতির বৈশিষ্ট্য, তাহলে এই বংশগতির বৈশিষ্ট্যের ক্ষেত্রে যদি দেখতে পাওয়া যায় যে একটা লিঙ্গ, বুদ্ধির স্তর আর উচ্চতা আর শিক্ষার সম্ভাবনা। শিক্ষার সম্ভাবনা তো পরে আসবে, তার আগে লিঙ্গ, পুরুষ মহিলা, এই যে লিঙ্গ বা থার্ড জেন্ডার, তো এই যে লিঙ্গ এটা কিন্তু বংশগতির বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে। বুদ্ধির স্তর জন্মগত সূত্রে তোমার বংশগতি, অর্থাৎ তার পূর্বপুরুষের সঙ্গে কিংবা তার বাবার বাবার জিনগত বৈশিষ্ট্য পাওয়ার ফলে তাদের তাদের বুদ্ধি তাদের মতন হতে পারে, তাদের বুদ্ধি উচ্চ স্তর হতে পারে, ঠিক আছে। সেই হিসাবে আমরা বুদ্ধির স্তরটাকে নিয়ে নেব। উচ্চতা, অবশ্যই যদি বাবা মা যদি লম্বা হয় তাহলে ছেলেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বা অনেকাংশেই লম্বা হবে। ওকে, তোমরা এর আগে তোমরা এটা মনে হয় যাদের এডুকেশন ছিল ক্লাস 11-এ তারা হয়তো পড়ে থাকবে। তো তাহলে এখানে আমরা এ নম্বর অ্যান্সার লিখব, এ 1, 2 আর 3। ওকে, লিঙ্গ, বুদ্ধির স্তর আর উচ্চতা, এই তিনটা হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ এ অ্যান্সার রাইট। ওকে, আরেকটা জিনিস তোমাদের যেটা বলি, যে বংশগতি যেটা আছে, সেটা হচ্ছে এই যে বংশগতি, আমি তোমাদের পরবর্তী স্লাইড দেখাচ্ছি। ওকে, এই যে বংশগতি, এই বংশগতিটা কিন্তু তোমাদের যে জন্মের পর জন্মের পর
আমি বংশগতি জন্মের পর পরিবেশের সঙ্গে জন্মের পর পরিবেশের সঙ্গে ক্রমাগত প্রতিক্রিয়া করে নতুন নতুন বৈশিষ্ট্য অর্জন করে। এই লাইনটা কিন্তু তোমরা মনে রাখবে, বৈশিষ্ট্য অর্জন করে। ওকে, আর আর 2 নম্বরে তোমরা মনে রাখবে ভিভিআই কোশ্চেন, যে সুপ্রজনন বিদ্যা, এই সুপ্রজনন বিদ্যা থেকে জানা যায় যে বংশগতির একক হলো জিন। কি বললাম? জিন। বংশগতির একক হচ্ছে জিন। ওকে, এবার দেহের কিন্তু প্রতিটি কোষেই নিউক্লিয়াস থাকে, এটা তোমরা সবাই জানো। ওকে, সেই দেহের কোষের মধ্যে যে নিউক্লিয়াস থাকে, এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসে অবস্থিত ক্রোমোজোমের মধ্যে জিন থাকে। নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত ক্রোমোজোমের মধ্যে জিন থাকে। ওকে, জিন থাকে। এবার দেখো যে জিন কিন্তু তোমার ডিএনএ দ্বারা গঠিত হয়। জিন, এই জিন কিন্তু তোমার ডিএনএ দ্বারা গঠিত হয়। ওকে, জিন গঠিত হয় তোমার ডিএনএ দ্বারা, আর এই জিনই কিন্তু তোমার বংশগতির ধারক। জিন হচ্ছে বংশগতির ধারক। ওকে, আর এই জিনের দ্বারা কি হয়? শারীরিক, মানসিক ও চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয়। ওকে, চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয়। ওকে, এরা কিন্তু তোমরা মনে রাখবে সব থেকে, তাহলে তোমাদের উপযোগী হবে, ভালো হবে। ওকে, ডিএনএ এর ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ওকে, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, মুখে বলে দিলাম, তোমরা লিখে নেবে। ওকে, ডিএনএ ফুল ফর্ম ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ওকে, তো এইবার যেটা ব্যাপার হচ্ছে যে
এখানে তোমাদের আর শিশুর বিকাশের মধ্যে গণতান্ত্রিক পরিবেশ সবচেয়ে উত্তম, এটা মনে রাখবে তোমরা যে শিশুর মধ্যে এই কোশ্চিনটাও তোমরা মনে রাখবে, এটা আসতে পারে যে শিশুর মধ্যে বা বিকাশের শিশুর মধ্যে বিকাশে গণতান্ত্রিক পরিবেশ। গণতান্ত্রিক পরিবেশ সবচেয়ে সবচেয়ে ডিস্টার্ব করছে পেনটা। সবচেয়ে উত্তম। ওকে, এই হচ্ছে বিষয়। তো আজকে তাহলে তোমাদের এই পর্যন্ত থাক। ওকে, এই চ্যাপ্টার থেকে তোমাদের তেমন কিছু পড়ার সেই রকম কিছু দেখতে পাচ্ছি না। এগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট। ওকে, আর বাকি তো আমি বলে দিলাম, এই চারটাকে তোমরা মনে রাখবে ভালো করে। এই চার্ট যেটা আছে, এই চার্টটাকে সব থেকে ভালোভাবে মনে রাখবে, তোমাদের দেখবে একটু সুবিধা হবে বংশগতি আর পরিবেশের এই চার্টটাকে। ওকে, তো আজকে তোমাদের করে দিলাম থার্ড চ্যাপ্টার, যেটা ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, বংশগতি ও পরিবেশ উন্নয়ন যেটা আছে সেটা তোমাদেরকে করে দিলাম। এর পরের যেদিন আমি সিডিপি ক্লাস করাবো সেই দিন আমি করাবো তোমার এইটা 4 নম্বর। ওকে, ওদের 4 নম্বরে করাবো এটা। এর পরের দিন সোশ্যালাইজেশন প্রসেস করাবো। ওকে, সোশ্যালাইজেশন প্রসেস, যেখানে তোমার তোমার সোশ্যাল আছে, সোশ্যাল ওয়ার্ড আছে, আর চিলড্রেন আছে। চিলড্রেন সোশ্যাল সোশ্যাল ওয়ার্ল্ড অ্যান্ড চিলড্রেনে আছে তোমার টিচার্স, প্যারেন্টস আর পিয়ার্স। ওকে, শিক্ষক, পিতামাতা, সহপাঠী। সামাজিক বিশ্ব ও শিশুর যে চ্যাপ্টারটা আছে সেটা এর পরের ভিডিওতে আমরা আলোচনা করবো, বা পরের ক্লাসে আমরা আলোচনা করব। ওকে, এই ভিডিওগুলো তোমরা লাইভ অপশানে গিয়ে পেয়ে যাবে। এর আগেও আমি এডুকেশন বা সিডিপির ক্লাস দিয়ে রেখেছি, তোমরা সেগুলো ব্যাকডেটে বা আগের ভিডিওগুলোতে দেখে নিতে পারো। ওকে, তো থাক তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকো। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমাদের এখানে কমেন্ট চ্যাটে দিয়ে দিয়েছি, লাইভ চ্যাটে যেটা আছে সেখানে তোমাদের গ্রুপ লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে ক্লিক করে তোমরা গ্রুপে জয়েন হতে পারো। আর আমি গ্রুপেই বলে দিই কখন কোন ক্লাস হবে। ওকে, আর ক্লাসেই বলে দিই যে কখন ক্লাস হবে। এরপর আমি যেটা চ্যাপ্টার করাবো সেটা তো বললাম 4 নম্বর। ওকে, সামাজিকীকরণের প্রক্রিয়া, এর পরবর্তী ক্লাস। তো ভালো থাকবে সবাই। আর তোমাদের মধ্যে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি প্রত্যেকটা কমেন্টই কিন্তু উত্তর দিই। ওকে।